দখলদারিত্ব আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই এখনো থেমে যায়নি। হিজবুল্লাহ প্রধান শেখ নাঈম কাসেম সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পতন অনিবার্য। আহতরা যারা 1 বছর আগে পেজার হামলার শিকার হয়েছিল, আজ তারা প্রতিরোধের জীবন্ত প্রতীক এবং তাদের শক্তি শত্রুর ভয়। টেলিভিশনের সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, ইসরায়েল অন্যায় ও দখলদারিত্বের উপর দাঁড়িয়ে এটি দীর্ঘদিন টিকবে না। তার বক্তব্যের মাধ্যমে শেখ কাসেম স্পষ্ট করতে চেয়েছেন, প্রতিরোধের শক্তি এবং আধ্যাত্মিক দৃঢ়তা শত্রুকে ভীত করে রাখবে। শেখ কাসেম আহতদের উদ্দেশ্যে বলেন, আপনারা শুধু আহত নন, আপনারা জয়ী হয়েছেন। আপনারা পরীক্ষার মুখোমুখি হয়েছেন এবং সেগুলোতে জয়ী হয়েছেন। আহতদের পুনর্জাগরণই হল প্রকৃত বিজয়। তিনি আরও বলেন, শত্রুদের উদ্দেশ্য ছিল আহতদের শক্তি কেড়ে নেয়া এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দেয়া, কিন্তু আজ আহতরা নতুন উদ্দীপনায় আরও দৃঢ়ভাবে প্রতিরোধের পথে দাঁড়িয়ে। এই শক্তি শুধু শারীরিক নয়, মানসিক ও নৈতিক দৃঢ়তা থেকেও আসে। শেখ কাসেম আহতদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রতিরোধের জীবন্ত প্রতীক, যা বিশ্বের জন্য অন্যায়ের বিরুদ্ধে অনুপ্রেরণা। আহতরা শুধু বেঁচে থাকা নয়, বরং দীর্ঘমেয়াদী প্রতিরোধের অংশ হিসেবে দৃঢ়তা প্রদর্শন করেছেন। শেখ কাসেম হুঁশিয়ারি দেন, ইসরায়েলের পতন নিশ্চিত। এটি দখলদারিত্ব, অন্যায় ও অপরাধের ওপর প্রতিষ্ঠিত। তবে মুক্তি না পাওয়া পর্যন্ত প্রতিরোধ বাহিনী লড়াই চালিয়ে যাবে। জয় বা শাহাদাত দুটি চিরন্তন বিজয়। আফরিদা ইফরাত, নিউজ 24।